পঞ্চম পরীক্ষা। এ পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, কিন্তু অন্তরে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা ছিল, সেজন্য তিনি দোয়াও করতেন। অবশেষে প্রায় 87 বছর বয়সে তার এ দোয়া কবুল হয়। হজরত হাজরা আলাইহিস সালামের গর্ভে জন্ম হয় হজরত ইসমাইল আলাইহিস সালামের। এটা হজরত সারা আলাইহিস সালামের জন্য ঈর্ষার কারণ ছিল। তার কোল খালি ছিল, অথচ তার সেবিকা ছোট স্ত্রী পুত্র সন্তানের মা হয়ে গেলেন। এদিকে আল্লাহ তাআলারও আদেশ আসলো, হাজরা ও ইসমাইল আলাইহিস সালামকে মক্কার বিজন মরুপ্রান্তরে রেখে আসতে হবে। সহিহ বুখারী শরীফে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা ও তার নবজাতক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যাত্রা করেন। আর বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত, ওখানে বিরাট একটি বৃক্ষের নিচে বর্তমান জমজম কূপের পাশে তাদের রেখে যান। স্থানটি তখন জনমানবহীন ছিল, সেখানে পানির নামগন্ধও ছিল না। এজন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি ও এক ব্যাগ খেজুর রেখে যান। এরপর উল্টো পথে যাত্রা করেন। হজরত হাজরা আলাইহিস সালাম তার পেছনে পেছনে ছুটতে থাকেন, বলতে থাকেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে বিজন প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ বা আদম সন্তান নেই, কোনো সঙ্গী সাথী বা সমবেদনা প্রকাশকারীও নেই। হাজরা আলাইহিস সালাম বারবার একথাই বলছিলেন। অবশেষে তিনি জিজ্ঞেস করলেন, আপনার আল্লাহ কি আপনাকে কোনো আদেশ দান করেছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশেই আমি তোমাদের এখানে রেখে যাচ্ছি। হজরত হাজরা আলাইহিস সালাম কথা শুনে বললেন, তাহলে নিঃসন্দেহে তিনি আমাকে বরবাদ করবেন না। এরপর তিনি ফিরে চলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চলতে চলতে একসময় যখন স্ত্রী পুত্রের চোখের আড়াল হয়ে গেলেন, তখন কাবার দিকে ফিরে দুহাত উঠিয়ে নিচের দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার বংশধরগণকে এমন এক প্রান্তরে বসিয়ে যাচ্ছি যা কৃষির উপযোগ্য নয়, আপনার সম্মানিত গৃহের নিকট। হে আমাদের রব, যেন তারা নামাজের প্রতি সবিশেষ যত্নবান হয়। অতএব আপনি কত লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল খেতে দিন, যেন তারা শুকর করে। চিন্তা করুন, আল্লাহ তাআলার উপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কিরূপ দৃঢ় বিশ্বাস ছিল, কিভাবে তিনি আপাদমস্তক অবনত হয়েছেন আল্লাহর আদেশের সামনে। দীর্ঘ দোয়া ও আকাঙ্ক্ষার পর বৃদ্ধ বয়সে সন্তান লাভ হলো, অথচ মহান আল্লাহ তাকেই বিজন মরুপ্রান্তরে ছেড়ে আসতে আদেশ করলেন। সুতরাং তিনিও বিনা বাক্য ব্যয়ে আদেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আত্মত্যাগীদের দোয়া। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তো এমনিতেই প্রত্যেকের দোয়া শোনেন, কিন্তু অন্যের স্বার্থকে প্রাধান্য দানকারী ও আত্মত্যাগীদের দোয়া অতি দ্রুত কবুল হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, তাতে প্রথমে আরজ করেছেন, হে পালনকর্তা, হে জনমানবহীন স্থানে নিজ স্ত্রী এবং নবজাতক পুত্রকে রেখে যাওয়ার বৈষয়িক কোনো উদ্দেশ্য নেই, বরং উদ্দেশ্য হচ্ছে এরা নামাজ কায়েম করবে, আপনার ইবাদতে রত থাকবে ও আপনার মহান ঘর আবাদ করবে। এরপর আরজ করেন, লোকদের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন, ফলমূল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তার এত দুভয় দোয়া কবুল করেছেন। কাবা ও কেবলার খাদেমদেরকে আল্লাহ তাআলা সারা বিশ্বের একত্ববাদীদের শ্রদ্ধা ভালোবাসার কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছেন। তাদেরকে ফলমূলের জীবিকায় দান করেছেন নেহাত প্রাচুর্য। লাখ লাখ হাজি,
লাখ লাখ হাজী সাহেব এবং জিয়ারতকারী হওয়া সত্ত্বেও তা নিঃশেষ হয় না। আরবদের তো দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল, আমরা নিজেদের বাগানের প্রথম ফল মক্কায় পাঠালে আল্লাহ তাআলা আমাদের বাগানে বরকত দান করবেন। সুতরাং তায়েব উৎপাদিত ফল প্রথমে খায় মক্কাবাসীগণ, আর তায়েববাসী ফল খায় পরে। অন্যান্য উর্বর এলাকার অবস্থাও তাই। অথচ বাহ্যিক উপকরণ ও অবস্থা বিবেচনায় দুটি দোয়াই বিরাট বিস্ময়কর। মানুষের মন সাধারণত সবুজ শ্যামল ও উর্বর এলাকার প্রতি আকৃষ্ট থাকে, যাতে তারা ওখানে আনন্দ ভ্রমণ করতে পারে। তদ্রূপ যেখানে ফলের বাগান থাকে সেখানে ফলমূল সহজলভ্য হয়। কিন্তু এ প্রান্তর তো অনুর্বর জনমানব শূন্য ছিল। চতুর্দিকে শুধু উঁচু উঁচু পাহাড়, পতিত ভূমি। কিন্তু উপকরণ না থাকা সত্ত্বেও আত্মত্যাগী পয়গম্বরের দোয়া কবুল হয়েছে। এখানে আমার জৈনক আলেমের কথা ভীষণভাবে স্মরণ পড়ছে। তা না শুনিয়ে আমি সামনে অগ্রসর হতে পারছি না। তিনি বলতেন, আল্লাহ তাআলা তার পবিত্র ঘর কাবাকে কোনো নয়নাভিরাম সবুজ শ্যামল এলাকায় বানাতে সক্ষম ছিলেন, কিন্তু তাহলে মানুষ হয়তো কাবার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কারণে ওখানে যেত না, বরং ওখানের বাগবাগিচা, পর্যটন কেন্দ্র, ঝর্ণাধারা এবং সবুজ শ্যামলতা দেখতে যেত। কিন্তু মহাজ্ঞানী ও সর্বজ্ঞ পালনকর্তা নিজ ঘরের জন্য প্রস্তুরময় ভূমিকে মনোনীত করেছেন, যেখানে ব্যাহত আকর্ষণীয় কোনো বস্তু ছিল না। তাই ওখানে যারা আসে তারা যেন একমাত্র কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে আসে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ঘরের পবিত্রতা ও মাহাত্ম্য নিয়ে আসে, ঈমান তাজা করার উদ্দেশ্যে আসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বর্তমানে অনেক লোক ঈমান তাজা করার উদ্দেশ্যে এ পুণ্যভূমিতে যায় বটে, কিন্তু বিদেশি পণ্যে ভরা দোকানগুলো দেখে তাদের জিভে পানি চলে আসে। তারা ওখান থেকে ঈমানের স্থলে মালপত্র বোঝাই করে ফিরে আসে। ঠিক কাবা গৃহের ছায়ায় বসে তারা কাপড়, ঘড়ি, খেলনা ও বৈদ্যুতিক দ্রব্য ক্রয় বিক্রয় এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে। হাজিগণ হজের উদ্দেশ্যে যাত্রাকালে পকেটে থাকে আত্মীয় স্বজনের নানা আবদার। পুণ্যভূমিতে পৌঁছার পরে তারা তাদের আবদার পূর্ণ করার চিন্তায় ডুবে যায়। তাই হজ থেকে ফেরার পথে হাজী সাহেবের মালের সাথে রঙিন টিভি, ক্যামেরা, ভিসিআর আমদানি হয়। বরকত হিসেবে তা স্বজনদের মধ্যে বিতরণ করা হয়। কি আজব কাণ্ড! যেখানে গুনাহ রাশি ক্ষমা করানোর উদ্দেশ্যে গিয়েছে, সেখান থেকে গুনাহের সামান খরিদ করে হাজি উপাধি নিয়ে ফিরে এসেছে। বাহ হাজি সাহেব, বাহ জিন্দাবাদ, আসলে তুমি বরবাদ। বাহ হাজি সাহেব, বাহ জিন্দাবাদ, আসলে তুমি বরবাদ। কোরবানির পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো কবুল হয়েছে, কিন্তু কঠোর কোরবানি ও পরীক্ষার পর হযরত হাজরা আলাইহিস সালাম কদিন পর্যন্ত তার নিকট হযরত খলিল আলাইহিস সালামের রেখে আসা মশকের পানি পান করে ও খেজুর খেয়ে কাটান, আর আপন কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে পান করান বুকের দুধ। কিন্তু একসময় তার সবই ফুরিয়ে যায়, পানি, খেজুর কিছুই রইল না। মাই ক্ষুধা তৃষ্ণায় দিন কাটাচ্ছেন, দুধ আসবে কোত্থেকে? শিশু ইসমাইলও ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে যাচ্ছিল। মা কীভাবে সহ করবেন শিশু সন্তানের ছটফট? হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে দূরে গিয়ে বসলেন। ওখানেও স্বস্তি পেলেন না। স্বস্তি পাবেন কিভাবে? তিনি যে মা, আর মা তো মাই। মায়ের অকলতা আরেক মাই বুঝতে পারেন, মাতৃস্নেহ আমাদের বুঝে আসবে না। এটা ভিন্ন বিষয় যে ইউরোপের নোংরা সমাজের অনুকরণ বর্তমান যুগের মায়েদের বক্ষ হতে মাতৃস্নেহের
কমনীয়তা ও অনুপম অনুভূতি কেড়ে নিয়েছে। এরূপ মায়েদের আপন সন্তানের চেয়ে বেশি আগ্রহ থাকে সভা সমাবেশ ও পার্টিতে নিজের সাজসজ্জা প্রদর্শন ও বাজার বন্দরে ঘোরাফেরার প্রতি। যা হোক, হজরত হাজরা আলী ইসলাম দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। ভাবলেন হয়তো আল্লাহর কোনো বান্দা দৃষ্টিগোচর হবে বা পানি পাওয়া যাবে, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। আবার সন্তানের ভালোবাসায় ছুটে এলেন উপত্যকায়, আবার দৌড়ে গিয়ে আরোহণ করলেন অন্যদিকে মারোয়া পাহাড়ে। তাকাতে লাগলেন এদিক ওদিক, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সেখানেও মাতৃস্নেহে তাকে নিঃশ্বাস ছাড়তে দিল না। আবার দ্রুত দৌড়ে উপত্যকায় সন্তানের নিকট ফিরে এলেন। এভাবে দু পাহাড়ের মাঝে 7 বার চক্কর দিলেন। মহান আল্লাহ তার এ আত্মত্যাগ ও কোরবানির পবিত্র দাস্তানকে স্মরণীয় করে রাখতে কিয়ামত পর্যন্ত মুমিনগণকে আদেশ দিলেন, তোমাদের যখন হজ ও ওমরা করার সৌভাগ্য হবে, তখন সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে চক্কর লাগাবে এবং ঠিক হজরত হাজরা আলাইহিস সালামের মতো 7 চক্কর আর তেমনি সততার সাথে। তিনি যে যে স্থান দৌড়ে অতিক্রম করেছেন, তোমরাও সেখানে দৌড়ে অতিক্রম করবে, আর যেখানে তিনি ধীর পায়ে হেঁটে গিয়েছেন, তোমরাও সেখানে ধীর পদে চলবে। হজরত হাজরা আলাইহিস সালাম 7 চক্করে মারোয়া পাহাড়ে আরোহণের পর কানে এক আওয়াজ আসে, যেন কেউ আহ্বান করছে। তিনি চমকে উঠলেন, মনে মনে বললেন, কেউ আহ্বান করছে বোধহয়। কান পাতলেন, আবার সে ডাক শুনলেন। হজরত হাজরা আলাইহিস সালাম বললেন, কে তুমি? সাহায্য করতে পারলে সামনে এসো, আমি তোমার আহ্বান শুনতে পেয়েছি। তখন দেখলেন তিনি আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা তার পায়ের গোড়ালি দ্বারা ঠিক বর্তমান জমজম কূপের স্থানে আঘাত করলেন। সেখান থেকে পানি উঠতে লাগলো, যেন পরীক্ষার সময় গত হয়ে গিয়েছে। সেখান থেকে পানি উঠতে লাগলো, যেন পরীক্ষার সময় গত হয়ে গিয়েছে। নিষ্পাপ শিশুর হৃদয় বিদারক আর্তচিৎকার ও মায়ের অস্থিরতা রহমতের বৃষ্টিকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলেছিল। এখানে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, কোরবানি ও ত্যাগ স্বীকারকারীদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হয়। তাদের নীরব ভাষা আর ভারাক্রান্ত অন্তরের আহ্বান রহমতের দুয়ারে করাঘাত করেই থাকে। অবশ্য আমাদের মতো নিকৃষ্ট বেআমল বরং পাপীদের দোয়া নিষ্ফল হয়ে যায়। হজরত হাজরা আলাইহিস সালাম পানি উঠতে দেখে চারপাশে বাদ দিতে শুরু করলেন, কিন্তু পানি বারবার উঠলে উঠতে থাকে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মায়ের প্রতি রহম করুন। তিনি জমজমকে এভাবে না আটকালে এবং এর চতুর্দিকে বাদ না দিলে আজ তা বিরাট প্রস্রবণ হয়ে যেত। অবশ্য আজও তা বিরাট এক ঝর্ণাধারা। এর দ্বারা প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ বরং কোটি কোটি মানুষ পরিতৃপ্ত হচ্ছে। শত সহস্র বছর যাবৎ চলে আসছে নিয়ম, কিন্তু ঝর্ণাধারা নিঃশেষ হয় না। সম্ভবত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর মর্মার্থ হবে, রহমতের বারিধারা জোশেছিল। হজরত হাজরা বাদ না দিলে তার প্রবাহ প্রবলতর হতো। সুতরাং হজরত হাজরা আলাইহিস সালাম পানি পান করেন, আর হজরত ইসমাঈল আলাইহিস সালামকে পান করাতেন বুকের দুধ। ফেরেশতা হজরত হাজরা আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন, ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহ আপনাকে ও আপনার সন্তানকে ধ্বংস করবেন না। এটা বাইতুল্লাহর স্থান। এর নির্মাণ কাজ এ শিশু ইসমাইল ও তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্যে লেখা হয়েছে। বিধায় আল্লাহ তাআলা এ পরিবারকে বিলুপ্ত করবেন না, ধ্বংসও করবেন না।
এটাই তার নিয়ম যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে ধ্বংস হতে দেন না। ষষ্ঠ পরীক্ষা। আসুন এখন আমি ওই পরীক্ষা সম্পর্কে আলোচনা করব যার আলোকে আমরা বিশ্ববাসী প্রতি বছর জিলহজ মাসে 3 দিন কুরবানি করি। আমার পূর্বের আলোচনায় আপনারা ভালোভাবেই অবগত হয়েছেন, সাধারণ মানুষের সাথে আল্লাহ তাআলার আচরণ যেমন হয় তার নৈকট্য প্রাপ্তদের সাথে তেমন হয় না। তাদেরকে পরীক্ষায় কঠিনতর মঞ্জিলসমূহ অতিক্রম করতে হয়। প্রতি পদে পদে আত্মনিবেদন ও পরম আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাতে হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের আম্বিয়া আলাইহিস সালামের দলকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন একজন উচ্চ মর্যাদাবান পয়গম্বর, এজন্য তাকেও বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তিনি নিজের মর্যাদা অনুযায়ী সকল পরীক্ষায় পরিপূর্ণ সফলতা স্বাক্ষর রেখেছেন। যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে সে সময় তিনি যে ধৈর্য এবং স্বাক্ষর রেখেছেন, যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে সে সময় তিনি যে ধৈর্য স্থির্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির যে পরাকাষ্ঠা ও অটল অবিচলতা প্রদর্শন করেছেন, এটা তার পক্ষেই সম্ভব ছিল। এরপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত হাজেরাকে ফারানের জনমানবহীন স্থানে রেখে আসার আদেশ পান, সেটাও তো সাধারণ পরীক্ষা ছিল না, বড় কঠিন পরীক্ষার সময় ছিল। বার্ধক্যের ৬০ রাত দিনের অজস্র দোয়ার সুফল, ঘরের চেরাগ ওর নয়নমণি ইসমাইল আলাইহিস সালামকে শুধু আল্লাহর আদেশ পালনার্থে জনমানবহীন এক প্রান্তরে রেখে এলেন। পেছনে ফিরেও তাদের দিকে দেখলেন না, কারণ কখন আবার পিতৃস্নেহ জ্বলে ওঠে আর আল্লাহর আদেশ পালনে কোনো পদস্খলন ঘটে যায়। ওই কঠিন মানজিল অতিক্রম করার পর তৃতীয় একটি মানজিল ও পরীক্ষার প্রস্তুতি নিলেন। ওই কঠিন মানজিল অতিক্রম করার পর তৃতীয় একটি মানজিল ও পরীক্ষার প্রস্তুতি চলে। ওই কঠিন মানজিল অতিক্রম করার পর তৃতীয় একটি মানজিল ও পরীক্ষার প্রস্তুতি চলে। এটা প্রথম 2 পরীক্ষা থেকে আরও বেশি মর্মান্তিক ও হৃদয় বিদারক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 রাতে স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ইব্রাহিম, আমার রাহে তুমি তোমার একমাত্র পুত্রকে কোরবানি করো। হযরত আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন সত্য ও আল্লাহর প্রত্যাদেশ হয়। তাই আপাদমস্তক তৈরি হয়ে গেলেন, অনতিবিলম্বে আল্লাহর আদেশ পালন করবেন। কিন্তু বিষয়টি কেবল নিজের ব্যক্তিসত্তার সাথে সম্পর্কিত ছিল না। এ পরীক্ষার দ্বিতীয় অংশীদার ছিল ওই পুত্র যাকে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছে। এজন্য পিতা পুত্রকে নিজের স্বপ্ন ও আল্লাহর আদেশ শোনান। পুত্র ইসমাইলও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুজাদ্দিদ নবী ও রাসূলের পুত্র ছিলেন। তিনি তৎক্ষণাৎ অবনত মস্তকে আত্মসমর্পণ করলেন, বললেন, আল্লাহর মর্জি হলে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এ আলোচনার পর পিতা পুত্র তাদের কোরবানি বাস্তবায়নের উদ্দেশ্যে ময়দানে যাত্রা করলেন। পিতা সম্মতি পেয়ে জবাই করার পশুর মতো পুত্রের হাত পা বেঁধে নিলেন, শানিত করলেন ছুরি। এরপর পুত্রকে উপর করে শুইয়ে জবাই শুরু করলেন। তখনই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করে দেখিয়েছ। নিঃসন্দেহে এ ছিল কঠিনতম পরীক্ষা। এখন পুত্রকে ছেড়ে দাও, পুত্রের বদলে তোমার পাশে দাঁড়ানো ভেড়াটি জবাই করো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখেন ময়দানের পাশে এক ভেড়া দাঁড়িয়ে আছে। সুতরাং তিনি আল্লাহর শুকর আদায় করে ভেড়াটিকে জবাই করেন। এটাই কোরবানি। আল্লাহ তাআলার দরবারে তাই এমনই কবুল হয়েছে যে এর স্মৃতিচারণে সর্বকালের জন্য
পশু কোরবানি মিল্লাতে ইব্রাহিমের শেয়ার বা নিদর্শন ঘোষিত হয়েছে। তাই আজ 10ই জিলহজ তারিখে গোটা মুসলিম বিশ্বে সে স্মৃতিচারণে কোরবানি উৎসব পালিত হয়। কুরআন মাজিদে পুত্রের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, স্বপ্ন এবং তার ত্যাগ ও কুরবানির এ অনুপম ঘটনার বিবরণ বড় হৃদয়গ্রাহী ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার রব, আমাকে একটি সুসন্তান দান করুন। এরপর আমি তাকে ধৈর্যশীল প্রকৃতির একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। অনন্তর যখন পুত্রটি তার সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো, তখন তিনি বললেন, বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, কাজেই তোমার কি অভিমত বলো। তিনি বললেন, আব্বাজান, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অবশেষে যখন তারা আত্মসমর্পণ করলেন, পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন। আমি তাকে ডাকলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই আপনি স্বপ্নকে সত্যি পরিণত করেছেন। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করি। প্রকৃতপক্ষে এটা ছিলই একটি বড় পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি জবাইয়ের শ্রেষ্ঠ পশু দান করলাম। সেই সাথে আমি তার জন্য পরবর্তী প্রজন্মের মধ্যে রেখে দিলাম এ বাক্য, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। আমার মুহতারাম বন্ধুগণ, যদি হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন, তাহলে তো আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণে আপন সন্তানকে জবাই করার দাবি করা হতো। মুসলমান হিসেবে আমাদের উপরও এ দাবি বাস্তবায়ন ওয়াজিব হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মানুষের দুর্বলতা ও আবেগ অনুভূতি সম্পর্কে অধিক জ্ঞাত। তিনি তা হতে দিলেন না। আমাদের সন্তানকে জবাই করার আদেশ তিনি দেননি। তবে স্মরণে রাখুন, জিহাদের ময়দানে আল্লাহর কালিমা সমুন্নত করার লক্ষ্যে যদি নিজের কলিজার টুকরো সন্তানকে কোরবানি করার দাবি আসে, তাহলে আমাদের অবশ্যই নিজ সন্তান বা অন্য ভাষায় বললে আল্লাহ প্রদত্ত আমানতকে তারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাসি মুখে পেশ করতে হবে। চিন্তার বিষয়, সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই অতি উৎসাহ উদ্দীপনার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ করি। অত্যন্ত সাবলীল প্রাঞ্চল ভাষায় তার দৃঢ়তা ও অবিচলতার ঘটনাবলী আলোচনা করি। এসব ঘটনায় আমাদের জন্য রয়েছে বিরাট শিক্ষা, উপদেশ ও চিন্তার খোরাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সব কিছু কোরবানি করেছিলেন। পিতার স্নেহ, জাতির সম্পর্ক, জন্মভূমির মমতা, স্ত্রী পুত্র সবই। কিন্তু আমরা কি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ আবেগ, অনুভূতি, ব্যক্তিস্বার্থ ও পার্থিব সম্পর্ক কোরবানি করতে পারি? কেবল শুধু গরু ছাগল জবাই করাকে কোরবানি ভাববেন না। আমাদের কাছে তো প্রতি কদমে কদমে কোরবানির দাবি রয়েছে। আপনি মধুর ঘুমে বিভোর, আপনি আজান হয়ে গেল তখন ঘুম কোরবানি দিতে হবে। আপনি মধুর ঘুমে বিভোর, অমনি আজান হয়ে গেল তখন ঘুম কোরবানি দিতে হবে। হালাল হারামের দ্বন্দ্ব হলো, হারাম কোরবানি দিতে হবে। রুসম রেওয়াজ আর সুন্নতে নববীর দ্বন্দ্ব হলো, পার্থিব সম্পর্কে কোরবানি দিতে হবে। ডাক আসলো জিহাদের ময়দানে যাওয়ার, এবার জান, মাল ও সন্তান কোরবানি দিতে হবে। অথচ বাস্তবে আজ আমরা ইচ্ছা অনিচ্ছায় বার্ষিক এ কোরবানির উৎসব পালন করি মাত্র। কোরবানির প্রকৃত আগ্রহ কারণেই।
অথচ মুসলমান হওয়ার মর্ম হচ্ছে সর্বপ্রকার কুরবানির জন্য প্রস্তুত থাকা। এ শাহাদাত তো ভালোবাসায় পদভার। মানুষ ভাবে মুসলমান হওয়া সহজ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী এর ভাষায়, শিরাগুলোয় অবশিষ্ট নেই সেই রক্ত লহু, বাকি নেই সেই হৃদয় বাসনা, নামাজ রোজা হজ কুরবানি সবই আছে, নেই তবু। মহান আল্লাহর দরবারে মোনাজাত করি আমাদের অন্তরে কুরবানির প্রকৃত আবেগ অনুভূতি জাগ্রত করে দিন। আমিন। আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।